টানা কয়েকদিনের ভারী বর্ষণে মানিকগঞ্জের ২২২ হেক্টর জমির বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে জেলার সবজির বাজারে। সরবরাহ কমে যাওয়ায় পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। এ বিষয়ে জানাতে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটপাড়া সবজির আড়ত থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, কোন কোন সবজির দাম সবচেয়ে বেশি বেড়েছে এবং এ নিয়ে কি বলছে ব্যবসায়ী এবং কৃষকরা, জানাবেন। যথিকা আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর সবজির আড়তে। তো গত কয়েকদিনে কিন্তু টানা বর্ষণে মানিকগঞ্জের ২২২ হেক্টর কৃষি জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কিন্তু অধিকাংশই সবজি ক্ষেত। তো মানিকগঞ্জ জেলার মধ্যে যেসব সবজি ক্ষেতগুলো একটু নিচু এবং পানি জমেছিল সেগুলো কিন্তু সেগুলোর গাছগুলোর থেকে কিন্তু পচে নষ্ট হয়ে গেছে, যার কারণে কিন্তু সবজির সরবরাহ মাঠ থেকে কিন্তু অনেকাংশে কমে গিয়েছে বলে আমাদেরকে যারা কৃষক রয়েছেন তারা জানিয়েছেন। তো এই ২২২ হেক্টর জমির মধ্যে প্রায় ৫,০০০ কৃষক রয়েছেন। অধিকাংশ কিন্তু সবজি চাষী। এতে করে কিন্তু কৃষি যে বিভাগ রয়েছে তারা কিন্তু জানিয়েছেন প্রায় ৩ কোটি টাকার মতো কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। আর বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই, একেবারে ২-১টি সবজি ছাড়া কিন্তু অধিকাংশ সবজির দাম প্রায় দ্বিগুণের মতো, ১.৫ থেকে ২ গুণের মতো বেড়েছে। আমি যদি বলি যে গত সপ্তাহের পটল ছিল ৳২০, আজ সেটা কিন্তু ৳৪০ কেজিতে। ৫০ টাকার শসা, ১১০ থেকে ১২০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকার কাঁচামরিচ ১৩০ টাকা, করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা, যেটা কিন্তু কয়েকদিন আগেও ছিল ৫০ টাকা। আর বেগুন ছিল ২০ টাকার বেগুন, সেটা কিন্তু এখন বেড়ে দাঁড়িয়েছে ৭০ থেকে ৮০ টাকায়। শুধুমাত্র কচুরমুখী ৫৭ টাকা আগে বিক্রি হলো, আজ সেটার দাম শুধুমাত্র কমেছে। কচুরমুখীর দাম সেটা আজ ৪২ টাকা বিক্রি হচ্ছে। আর কাঁকরোল ৩০ টাকার কাঁকরোল আজ বিক্রি হচ্ছে ৫৬ টাকা কেজিতে। আর অপরদিকে যে আমরা দেখেছি মিষ্টি লাউ, মিষ্টি কুমড়া, সেটা ২০ টাকারটা কিন্তু আজ ৩২ টাকায় বিক্রি হচ্ছে। আর টমেটো ৮০ টাকার টমেটো সেটা বিক্রি হচ্ছে ১০০ টাকা। আর পেঁপে কিন্তু ২০ টাকাতেই বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহেও ছিল ১০ থেকে ১২ টাকা কেজি। তো আমরা কথা বলেছি কৃষকদের সাথে এবং বিক্রেতাদের সাথে। তারা জানিয়েছেন যে তাদের অধিকাংশ সবজি ক্ষেত একেবারেই পচে নষ্ট হয়ে গেছে। যেগুলো রয়েছে সেগুলো কিন্তু যে কোনো ফলন কমেছে, কারণ সেগুলো কিছুদিন ধরেই বিক্রি করছে। তো সামনে যারা ব্যবসায়ী রয়েছে তারা জানিয়েছেন যে সামনে আ সপ্তাহখানেক পরে কিন্তু সবজির সরবরাহ আরো কমবে। তখন কিন্তু দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ যে বাদ আ আড়তে রয়েছি, এখানে প্রায় দেখেছি যে অধিকাংশ কৃষক কিন্তু তারা বলছেন যে তাদের পক্ষে আর ১-২ সপ্তাহ পরে সবজির সরবরাহ নিয়ে আসা সম্ভব না। কারণ যে পরিমাণ সবজি নতুন যেগুলো লাগিয়েছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এর জন্য দীর্ঘ একটা সময় অপেক্ষা করার পর কিন্তু দেখা যাবে যে অপেক্ষা করতে, করতে আবার শীতকালীন সবজির যে আগাম সেগুলো চলে আসবে বলে কৃষকরা জানিয়েছেন। তো এই যে বাজারের সবজিগুলো পাইকারি, এগুলো কিন্তু খুচরা বাজারে দেখা যাবে যে কেজিতে ২০-৩০ টাকা বেশি দরে বিক্রি হবে। তো যুথিকা, এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জের সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন আসাদ জামান।